বন্ধুরা, আমি জুয়েল কুয়েত থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে 5 তারিখ মার্চ মাসের আর বৃহস্পতিবার। তো আপনারা জানেন বর্তমানে কুয়েতের পরিস্থিতি নিয়ে আপনারা অনেকেই উদ্বিগ্ন, যে কুয়েতের খবর জানতে চান যে কী পরিস্থিতি। তো আমি সেটার এই আপডেট দেওয়ার চেষ্টা করি প্রতিদিন, কি পরিস্থিতি। তো আজকেও যথারীতি সেরকমই একটা আপডেট দেওয়ার জন্য আপনাদের সামনে আসছি। যে আজকে সারাদিনে কুয়েতের কোনো প্রকারে কুয়েতে অপ্রীতিকর ঘটনার খবর দেখা যায় নাই, কোনো প্রকার সমস্যা আমরা ফেস করি নাই। খুবই ভালো একটা দিন কাটছে আজকের, স্বস্তিতে কাটছে। এবং আশেপাশে কোথাও আমি আজকের খবর দেখি নাই কুয়েতের যে আশেপাশে কোথাও এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে আজকের দিনে। তো আজকের এই আর কি কুয়েতের পরিস্থিতি খুবই ভালো, আপনাদের সবার দোয়ায়। এটাই আর কি, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিও আমাকে সাপোর্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন এলাকাটা, এরিয়া কত সুন্দর, আপনাদের এরিয়াটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। মানে কুয়েত তো মরুভূমির দেশ সাধারণত, আপনারা জানেন। সেই মরুভূমির দেশে এরকম সবুজ প্রকৃতি আপনাদের কেমন লাগতেছে? মানে এটা কি আপনাদের কাছে অপ্রত্যাশিত ছিল? মানে ছিল কি না? আমার তো মনে হয় সেরকমই, কারণ আপনারা তো স্বাভাবিকভাবেই ভাবেন যে কুয়েত একটা মরুভূমির দেশ, এখানে সব কিছুই মরুভূমির মতো হবে। তো সেরকমই, কিন্তু এখানে মরুভূমির বাইরেও অনেক সুন্দর অনেক কিছু আছে দেখার মতো। তো সেটাই আমি দেখানোর চেষ্টা করি। মূলত আমার চ্যানেল আমি বানাইছি চ্যানেলটা সেজন্য যে এখানে কিছু মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য, কুয়েতের ট্রাভেল ব্লগের মতো, মানে ঘুরে ঘুরে কুয়েতের কোথায় কী আছে সেগুলো ভিজিট করার মতো জায়গা, ঘোরার মতো জায়গা, সেগুলো দেখানোর জন্যই মূলত আমি এই চ্যানেলটা তৈরি করেছি। আমি সেই ভিডিওগুলো সেরকমই তৈরি করেছি, কিছু ভিডিও আপনারা আমার চ্যানেলে ঘুরলে পাবেন। আর ভবিষ্যতে আমি সেরকমই করব। তো এখন যেহেতু একটা খারাপ সিচুয়েশন চলতেছে, তো সেই আপডেট হিসেবে আমি প্রতিদিনই সেই বিষয়ে কথা বলি কিছু কিছু। আর আপনাদের কুয়েত সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, সেই বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে, কোনো সমস্যা নেই। আমি যতদূর জানি, আমি একদম 100% যেটা অ্যাকুরেট, আমি সেটাই আপনাদের জানানোর চেষ্টা করবো। আর আমি যেখানে ডিউটি করি সেই ডিউটি প্লেসের সূর্য প্রায় অস্ত যাবে আর কিছু সময় পরেই। তো এরকম আর কি পরিবেশ একটা কীরকম বিকালবেলাটা আপনাদের লাগতেছে অবশ্যই জানাবেন, যে বিকালবেলার এই যে দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগতেছে। রাস্তাঘাট খালি, পরিষ্কার, গাড়ি ঘোড়া নেই, একদম পুরাই ন্যাচারাল একটা সিনারি। মানে সামনে দেখেন এই যে ফুল আছে, এই ফুল গাছগুলো কিন্তু আমাদের বাংলাদেশেও আছে, এই ফুল গাছগুলা। তো এই আর কি, এই পর্যন্তই। পরের আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। কালকের আবার হয়তো আবার দেখা হবে কালকে শুক্রবারে। কালকে আমার সকালে হাফবেলা ছুটি। আমি সাধারণত ডাবল ডিউটি করি, আমার ডিউটি দুইটা। মানে আমি পার্ট টাইম করি সকালে, আর বিকেলে আমার এই যে ডিউটি, এটা হচ্ছে আমার মেন ডিউটি। তো কালকের আমার পার্ট টাইমের জায়গায় ছুটি আছে, আর আজকের ডিউটি আছে। কালকের মানে ছুটি সকালবেলা, আর বিকালে ডিউটি আছে আমার। তো কালকের সকালে আমি দুপুরে আসবো ডিউটিতে সাইকেল নিয়ে। কালকে সাইকেল চালিয়ে আমি ডিউটিতে আসবো। সেই আস্তে আস্তে আপনাদের সাথে কথা হবে কালকের ভিডিওতে। তো ভালো থাকেন সবাই, ধন্যবাদ।